আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? হঠাৎ করে চুই ঝাল মাংস খেতে ইচ্ছে করছিল, সে কারণে আমরা চলে গিয়েছিলাম সিরাজের চুই গোস্ত রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে পিলখানার পাশেই, এখানে খানাস আছে এটার উপরেই। তো এই সিরাজের চুই গোস্তেই চুই ঝাল মাংস খেতে এসেছি আমরা। এটা আমার সেকেন্ড টাইম। এর আগে আমি একদিন খেয়েছিলাম, আর খেয়ে আমার এত ভালো লেগেছে যে আমি তারপর আবারও আজকে এসেছি। সিরাজ চুই গোস্ত মোটামুটি বেশ জনপ্রিয় এখন এই চুই ঝাল মাংসের জন্য। আর আমি এর আগে একবার খেয়েছি, খুব ভালো লেগেছে। আর আজকের এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ভেতরের রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা। এটা নর্মালি বাংলা রেস্টুরেন্টগুলো যেরকম হয় সেরকম। সত্যি কথা বলতে আমি আমার জীবনে এতগুলো বছর আমি চুই গোস্ত কখনোই খাই নাই। আমার কখনোই ইন্টারেস্টই হয়নি, কেন জানি মনে হয়েছে চুই ঝাল এমন একটা কেমন গাছ টাইপের একটা জিনিস, এটা দিয়ে মাংস রান্না করলে আবার কি হবে বা খেতে কি এমন মজা হবে, সে কারণে কখনোই আমার ইন্টারেস্টই আসে নাই। আর আমাকে কেউ খাওয়ার জন্য সাজেস্টও করে নাই, সে কারণে খাওয়া হয় নাই কখনোই। বাট ইদানিং এসে হঠাৎ করে একজন একটা ভালো রিভিউ দেয় আমাকে এই চুই গোস্ত সম্পর্কে, আর সেটা রিভিউটা শুনে আমার ইন্টারেস্ট হয় যে আচ্ছা খেয়ে দেখি। এবং প্রথমবার আমি যখন খাই তখন থেকে আমি এটার মোটামুটি ফ্যান হয়ে গেছি, কারণ এটার টেস্ট আসলেই অন্যরকম। এবং যারা ঝাল ঝাল মাংস পছন্দ করে তারা অবশ্যই এটা পছন্দ করবে। আর আমার ঝাল ঝাল মাংস খেতে পছন্দ, সেই কারণে এটার টেস্ট অনেক ভালো লেগেছে। টেস্ট এবং ফ্লেভার খুবই মজা। এটা হচ্ছে তাদের মেনু, আর দেখতেই পাচ্ছেন প্রাইসগুলো কিন্তু মোটামুটি রিজনেবল আছে, খুব বেশি না। এখানকার ভর্তাগুলোও কিন্তু গরম ভাতের সাথে অসাম লাগে। আর সেই সাথে এই যে পেঁয়াজ মরিচের ভর্তা, এটা যে কি অসম্ভব মজা লাগে আমি জানি না। বাসাতেও এরকম করে খাওয়া হয়, কিন্তু এইটা ওই রেস্টুরেন্টে বসে গরম ভাতের সাথে হেভেনলি লাগে। আমার তো মনে হয় যে এই তিনটা ভর্তা দিয়েই অনেকগুলো ভাত খাওয়া সম্ভব পেট ভরে। এখানে আছে কাঁচা কলা ভর্তা, ডাল ভর্তা এবং পেঁয়াজ মরিচের ভর্তা। আর এটা হচ্ছে সেই ওনাদের স্পেশাল চুই গোস্ত। এটা হচ্ছে বিফ, গরুর মাংসের চুই গোস্ত। এটা ওনারা নর্মালি একটা বড় গামলায় করে মাংসটা নিয়ে এসে টেবিলে রেখে দেয় এবং চুজ করতে দেয় যে আপনি কোন পিসটা নেবেন। তো আপনি আপনার পছন্দ মতো পিসটা এখান থেকে বেছে নিতে পারবেন। সেই সাথে থাকে দেশি রসুন, ছোট ছোট রসুন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখতেই অনেক লোভনীয় মনে হয়, কালারটা জোস। আর সাথে গ্রেভিটা দেখেন, কালার দেখলেই জিভে পানি এসে যায়। আমার বর্ণনা শুনে আপনাদের মনে হবে যে আমি সম্ভবত ওনাদের প্রমোট করে দিচ্ছি, কিন্তু এটা প্রমোশনাল কোনো ভিডিও না। জাস্ট খেয়ে ভালো লেগেছে, সে কারণেই আমি এভাবে বলছি। আসলে চুই ঝাল যে জিনিসটা, ওই যে গাছের অংশ না ডালের অংশ কি, ওই জিনিসটাই আসলে স্পেশাল একটা টেস্ট আর ফ্লেভার নিয়ে আসে মাংসের মধ্যে। আর সেটা আসলে খেতে মজা। আর যেটা আমি আমার জীবনে এতগুলো বছর জানতামই না, কারণ কখনো আমি ট্রাই করি নাই। আর এখন এসে খাবার পর মনে হয় যে কেন আগে ট্রাই করিনি। এখানে একটা স্পেশালিটি হচ্ছে আপনাকে আনলিমিটেড ঘি দিবে গরম ভাতের ওপরে, আপনি যতগুলো চান ততগুলো ঘি এইভাবে ওনারা দিয়ে যাবে। তারপর গরম ভাতের সাথে এভাবে ঘিটা আপনারা মাখিয়ে নিয়ে সাথে ভর্তা থাকবে, ভর্তা দিয়ে মাখিয়ে খাবেন। এ কারণে আরও বেশি অমৃত লাগে। তো গরম ভাতের সাথে ঘি আর ভর্তা ভাত কার না ভালো লাগে। তো আমি প্রথমেই শুরু করি এই যে ঘি মাখা ভাতের সাথে ভর্তা দিয়ে। আর সেই সাথে তো অবশ্যই পেঁয়াজ মরিচের ভর্তা চলবেই, আমার এটা খুবই ভালো লাগে। আমি নর্মালি ভর্তা লাভার একটা মানুষ, সেটা যে কোনো ভর্তা হোক, তো সব ধরনের ভর্তাই পছন্দ করি। আর সেই সাথে যদি ঘি থাকে গরম গরম ভাতের সাথে, তাহলে তো সেটার কথাই হবে না। আর এই যে পেঁয়াজ মরিচের ভর্তাটা, এটা আসলে অনেক দারুণ একটা জিনিস, খুবই সস্তা সহজ একটা জিনিস। বাট খাবার খাবার সময় এইটাই ব্যাপারটাকে হেভেনলি করে তোলে, যারা স্পেশালি ঝাল খেতে পারে তাদের জন্য। আর এইরকম খাবার একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। বাসায় যেমন ভর্তা ভাত হলে মনে হয় যে শান্তি করে অনেকগুলো ভাত খেতে পারি, তো এখানেও আমি যখন যাই, এই লাস্ট একবার গিয়েছি, বাট আবার আজকে যখন গেলাম
তো মোটামুটি শান্তি করে খেতে পেরেছি। এই ব্যাপারটা আমার ভালো লেগেছে। আমার মতো যারা এখনও বা কখনোই চুই ঝাল মাংস ট্রাই করেননি, তো তাদেরকে আমি বলবো যে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। মাংস তো আমরা সবাই কম বেশি পছন্দ করি, বাট চুই ঝাল দিয়ে রান্না করা মাংস আসলেই অন্যরকম একটা স্পেশাল টেস্ট আর ফ্লেভার নিয়ে আসে। এবং সেটা সেটা যে এত ভালো লাগবে সেটা আমি নিজে খাওয়ার আগে, এক্সপিরিয়েন্স করার আগে বুঝি নাই। বাট খাবার পর আমি আসলে এই আলাদা টেস্ট আর ফ্লেভারের প্রেমে পড়ে গেছি। তো আমি রেস্টুরেন্টের রান্না ভালো, ঠিক আছে, বাট আমি মেইন ক্রেডিটটা দিব চুই ঝাল যে জিনিসটা এটাকে, কারণ এটাই মেইনলি এই রান্নাটাকে এত মজার করেছে। এখানে আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে এই মাংসের গ্রেভির সাথে দেশি রসুন অনেকগুলো করে দেয়। অবশ্য প্রতিদিন আপনি অনেকগুলো পাবেন না। আমরা প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন আমাদেরকে মাত্র 2 পিস দেওয়া হয়েছিল, আর আজকে এই যে দেখেন বাটিতে অনেকগুলো করে রসুন দিয়েছিল। আমরা উত্তরবঙ্গের মানুষ মাংসের সাথে রসুন খেতে পছন্দ করি, দেশি রসুনটা। আর এখানে মাংসের সাথে দেশি রসুন দেওয়াতে এই ব্যাপারটাও আমার ভালো লেগেছে এবং খেয়ে মজা পেয়েছি। চুই ঝালের টেস্ট আর ফ্লেভারের সাথে দেশি রসুন এটাও অনেক মজা ছিল। তো এটা অবশ্য প্রতিদিন আপনাকে এতগুলো করে রসুন দিবে তা না। আজকে অনেকগুলো রসুন আমাদেরকে দিয়েছিল, বাট প্রথম দিন আমরা যেদিন খেয়েছিলাম সেদিন মাত্র 2 পিস রসুন আমরা পেয়েছিলাম। চুই ঝাল দিয়ে রান্না করা গরুর মাংসটা যেমন মজার, তেমনি খাসির মাংসটাও অনেক মজা ছিল। এটা হচ্ছে খাসির মাংস, খাসির চুই গোস্ত। তো এটাও আমরা ট্রাই করেছি আর এটাও ভালো লেগেছে। তো সেমভাবে আপনাকে যে কোনো একটা পিস বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, আমরা চুজ করে এখান থেকে বেছে নিয়েছি। আর এটা হচ্ছে চানার ডাল দিয়ে গরুর মাংস, ছোলার ডাল যেটা, সেটা দিয়ে গরুর মাংস রান্না করা। এটা আমি স্পেশালি রেকমেন্ড করব আপনারা যারা এখানে যাবেন খেতে। এইটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা অনেক বেশি মজা লেগেছে আমার কাছে, অনেক বেশি ভালো লেগেছে। আমি নেক্সট টাইমে যখন যাব তখন আবারও এটা ট্রাই করব। প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজা ছিল, তাই আমরা অনেক বেশি খেয়েছি। আফসিনকেও ভেতর থেকে ঝাল কম যেখানে সেখান থেকে মাংস বেছে বেছে দিয়েছি এবং আফসিনও খেতে পারে সাদা ভাতের সাথে। তো যাই হোক, খাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আফসিনের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।